হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক। স্টাডি ম্যাথমেটিক্সের প্রত্যেকে স্বাগত জানিয়ে পঞ্চম শ্রেণী থেকে পার্ট 18 পৃষ্ঠা নং 207 ভিডিও পার্ট নং 39 করব। সমস্যা সমাধানের চেষ্টা করি। এখান থেকে আজকে আমরা 4 দাগের অঙ্কটি করব। বিজ্ঞান প্রদর্শনীতে অংশগ্রহণের জন্য 200 জন শিক্ষার্থীকে স্কুলে রাখা হয়। তাদের জন্য 10 দিনের খাবার মজুদ ছিল। আরও 50 জন শিক্ষার্থী ওই স্কুলে থাকতে এলো। শিক্ষার্থীদের ওই মজুদ খাদ্যে কতদিন চলবে? এখানে যেটা বের করতে হবে, শিক্ষার্থীদের ওই মজুদ খাদ্যে কত দিন চলবে। যেহেতু দিন সংখ্যা বের করতে হবে, অজানা রাশিকে ডান দিকে রাখতে হবে। তাহলে এখানে যেহেতু জানা নেই, তাহলে সেটি আমরা ডান দিকে রাখব। তাহলে একদিকে লিখব আমরা শিক্ষার্থী সংখ্যা, তার আগে লিখব গণিতের ভাষায় সমস্যাটি হলো শিক্ষার্থীর সংখ্যা আর একদিকে লিখব আমরা দিন সংখ্যা। তাহলে শিক্ষার্থীর সংখ্যা হচ্ছে 200 জন শিক্ষার্থীকে আর এখানে খাবার মজুদ ছিল তাদের জন্য, অর্থাৎ 200 জন শিক্ষার্থীর জন্য 10 দিনের খাবার মজুদ ছিল। দিন। আরও 50 জন শিক্ষার্থী ওই স্কুলে থাকতে এলো। তাহলে প্রথমে ছিল 200 জন, তাহলে হিসেবটা আমরা এভাবে করব। প্রথমে ছিল 200 জন, পরে 50 জন যেহেতু এসেছে তাহলে যোগ চিহ্ন দিতে হবে। যেহেতু এলো, তাহলে কতজন এলো? 50 জন। তাহলে 250 জন, তাহলে 250 জনে ওই মজুদ খাদ্যে কতদিন চলবে? তাহলে অজানা যেটা রাশি সেটা ডান দিকে থাকলো, শিক্ষার্থীর সংখ্যা বাম দিকে থাকলো। তাহলে এখানে দেখো, প্রথমে শিক্ষার্থী ছিল 200 জন, তাদের 10 দিন চলতো খাবারটা, কিন্তু হঠাৎ করে 50 জন আবার এলো। তাহলে কতজন হলো? 250 জন। এবার যদি 250 জন খায় তাহলে কিন্তু 10 দিন চলবে না, খাবারটা কী হবে? কম দিন চলবে। কেন? যেহেতু লোক সংখ্যা বেড়ে গেছে, তাহলে তাদের যে খাবার মজুদ যে দিন ছিল 10 দিনে সেটা কমে যাবে। 8 দিন, 7 দিন, 5 দিন এরকম হতে পারে, মানে কম হবে। 10-এর থেকে 9 হতে পারে, 8 হতে পারে। তাহলে একদিকে যদি শিক্ষার্থীর সংখ্যা বাড়ছে তাহলে একদিকে কমছে। তাহলে শিক্ষার্থীর সংখ্যা বাড়লে দিন সংখ্যা কমছে। তাহলে আমরা লিখব এখানে শিক্ষার্থীর সংখ্যা ও দিন সংখ্যা এখানে শিক্ষার্থীর সংখ্যা ও দিন সংখ্যা পরস্পর
বিপরীত সম্পর্ক। তাহলে লিখব 200 জনের খাবার চলে 10 দিন। দুশো জনের খাবার চলে 10 দিন। এবার আমরা ঐকিক নিয়মের অঙ্কের ক্ষেত্রে একজনের কতদিন চলে সেটা বের করতে হয়। তাহলে একজন যদি খেত, একজনের খাবার চলে, তাহলে দেখো 200 জন খেত 10 দিন চলতো, সেই জায়গায় যদি একজন শুধু খায় তাহলে কিন্তু যে খাবারটা ছিল সেটা কিন্তু সে 10 দিনের মধ্যে শেষ করতে পারবে না। কেন? সে একা খাচ্ছে, তাহলে দিনটা কিন্তু অনেক দিন যাবে, মানে বেশি দিন যাবে। যেহেতু বেশি দিন যাচ্ছে এই জন্য 10-এর সাথে গুণ হবে 200। তাহলে বেশি বোঝালে পরে গুণ হয় এত দিন। তাহলে এখানে নিয়মটি লিখে নিই, বেশি বোঝালে গুণ হবে। এবার যদি 250 জন সেই খাবারটি খায়, দুশো 50 জনের খাবার চলে, একজন খেলে তো অনেক দিন খেত, কিন্তু এবার 250 জন যদি খায় তাহলে কিন্তু দিন কমে যাবে। কেন? লোক সংখ্যা বেড়ে গেছে, তাহলে দিন কমে যাবে। তাহলে 10 গুণন 200 বেড়ে গেছিলো এই জন্য গুণ চিহ্ন দিয়েছিলাম, যেহেতু কমে যাচ্ছে তাহলে ভাগ চিহ্ন দেব, কিন্তু এখানে একটা প্রথম বন্ধনী নেব। 250 দিন। তাহলে কম বোঝালে ভাগ হবে। তাহলে সমান, ভাগের সামনের সংখ্যাটা আমরা এই দাগের উপরে রাখব, আর ভাগের পরের সংখ্যাটা আমরা নিচে বসাবো। একক লিখব দিন। এবার 1 হয় আমরা এখানে 0 0 কেটে দিতে পারি, কিন্তু তোমাদের যে নিয়ম সেটা হচ্ছে এভাবে, যে প্রথমে 10কে ভেঙে নিই, 2-এর ঘরে নামতা পড়লে পরে 5 দুগুণে 10, তাহলে 10-এর জায়গায় আমরা 2 গুণন 5 বসাবো, তারপর 20কে ভাঙবো আমরা, 2-এর ঘরে নামতা পড়লে 10 দুগুণে 20, আবার 2-এর ঘরে নামতায় 5 দুগুণে 10, তাহলে 2 2, 1 5। এরপর 250কে যখন ভাঙবো তাহলে 5-এর ঘরে নামতা পড়লে 5 5 25, ডান দিকে শূন্যটা নিই, আবার 5 দিয়ে 5কে 5, এখানে 0, আবার 5 দিয়ে 5 দুগুণে 10, তাহলে 3 5 আর একটা হচ্ছে 2। তাহলে হর আর লব একই থাকলে কেটে যাবে, লব হর একই থাকলে কেটে যাবে, লব হর একই থাকলে কেটে যাবে, তাহলে থাকলো 2 2। এখানে দেখো, এখানে একটা শূন্য বসাতে ভুলে গেছিলাম, তাহলে এখানে 20 নয়, এটা 200। তাহলে 200 হলে পরে এখানে একটা শূন্য হবে, আর 2 দিয়ে 5 দুগুণে 10, তাহলে এখানে একটা শূন্য দিতে হবে।
এরপর 5 দিয়ে 5 × 5 সঙ্গে থাকলো 10, আবার 5 দিয়ে 5 দুগুণে 10, তাহলে 200কে ভেঙে 1 2 3, 3টা 2 দুটো 5, তাহলে 200কে ভেঙে 1 2, 3টা 2 দুটো 5, তাহলে দুটো 2 দিয়েছি, আর একটা 2 দিই, 3টা আর দুটো 5, একটা 5 দেওয়া আছে, একটা 5 দেবো। তাহলে দেখো এই 5-এর সাথে এই 5 কাটলো, তাহলে নিচে তো কিছুই থাকলো না, তাহলে সমান 2 × 2 × 2, 2 × 2 × 2, তাহলে 2 দুগুণে 4, 4 দুগুণে 8, তাহলে 8 দিন। তাহলে উত্তরটি লিখব, শিক্ষার্থীদের ওই মজুদ খাদ্যে 8 দিন চলবে। সুতরাং শিক্ষার্থীদের ওই মজুদ খাদ্য 8 দিন চলবে। এখানে যখন 200কে ভাঙবো, আরেকবার দেখিয়ে দিই, যেহেতু ওই লাইনটা একটু ভুল হয়েছে। তাহলে প্রথমে 2-এর ঘরে নামতে বললে 2 অক্ষে 2, ডান দিকে দুটো শূন্য, তাহলে দুটো শূন্য বসিয়ে দেবো। এরপর 2-এর ঘরে নামতে 5 দুগুণে 10, ডান দিকে একটা শূন্য, 5 দিয়ে 5 অক্ষে 5, ডান দিকে একটা শূন্য, 5-এর ঘরে নামতে বললে 5 দুগুণে 10, তাহলে 1 2 3টা 2 দুটো 5, তাহলে দেখো 1 2 3 দুটো 5, আর 10কে ভাঙলে তো একটা 2 একটা 5 হয়। এবার লবের সাথে হর কাটবে, একই থাকলে লব হর, লব হর, লব হর, তাহলে 2 2 2 থাকলো, 2 দুগুণে 4, 4 দুগুণে 8। এরপর পরবর্তী পাঠ নাম্বার 40-এ আমরা 5 দাগের অঙ্কটি করব।